সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার দরবারে তার অফুরন্ত নিয়ামতের মধ্যে তার সবচেয়ে বাছাইকৃত বান্দাদের ভিতরে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে শামিল করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার তৌফিক দানের নিমিত্তে আমাদেরকে এই ধরনের সম্মানিত করার জন্য আমরা আমাদের রবের কাছে শুকরিয়া করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদের দিয়েছেন, যে নিয়ামতের মধ্যে রাখছেন, যে নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শামিল করলেন, সেই নিয়ামত উত্তর বাড়বে। আর যদি প্রশংসা না করি, শুকরিয়া না করি, তাহলে আমাদের কাছ থেকে আস্তে আস্তে সব ধরনের নিয়ামত চলে যাবে। সুতরাং প্রশংসা থাকবেই, করতেই হবে। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, পৃথিবীতে সমস্ত বান্দার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, তার মতো আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা পৃথিবীতে আগেও আসেনি। তার আগে তিনি চলে যাওয়ার পরেও সেই বান্দা ওই ধরনের আর কেউ পৃথিবীতে আসবে না। সেই বান্দার উপরে যিনি নবীদের সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যিনি রাসূলদের সবচেয়ে শ্রেষ্ঠ নবী, যার পুরো জীবনটাই ছিল একটা কোরআনের প্রতিচ্ছবি, তার উপরে দরুদ পড়লে আমাদের, যদি আমরা বলি যে জাগতিক জীবনের লাভ, যেটা আমরা বেশি বুঝি, যেটা আমরা বেশি প্রাধান্য দেই, তাহলে জাগতিক জীবনের লাভ আছে। কি লাভ? আপনার হতাশায়, টেনশন, রোগ বালা এগুলো দূর হবে। শুধু তাই নয়, ধন সম্পত্তিও বৃদ্ধি হবে। কি চান আপনি? কি চান? আবার আখিরাতেও আপনার জন্য অনেক প্রতিদান অপেক্ষা করতেছে। তাহলে সেই শ্রেষ্ঠ মানুষের ওপরে আমরা দরুদ কেন পড়ব না? অবশ্যই আমরা দরুদ পড়ব। না পড়লে আমরা সবচেয়ে বখিলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আমরা নিশ্চয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কৃপণ হতে চাই না। এই জন্যই আমরা সবাই নবীর ওপরে, আমাদের শ্রেষ্ঠ নবীর ওপরে দরুদ পড়ি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর পৃথিবীর শুরু থেকে নবী, আউলিয়া কিরাম সারা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য যারা যুগে যুগে বিভিন্নভাবে, কেউ বা সময়, শ্রম, জান, মাল দুটো দিয়েই কেউ সহযোগিতা করছেন। আবার কেউ আর্থিক সচ্ছলতা না থাকার কারণে সে নিজেদের সময়, জান, মাল দিয়ে সহযোগিতা করছেন। আবার কেউ নিজেদের জান দিয়ে সহযোগিতা করছেন, সময় দিয়ে সহযোগিতা করছেন। আবার কেউ সম্পদ আছে, সময় দেওয়ার মতো সুযোগ নেই, তাহলে সে কি সম্পদ দিয়ে সহযোগিতা করছেন। তো এই ধরনের ব্যক্তি যারা সেই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা এই ধরনের কাজে সহযোগিতা করছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, তারই একটা পাঠ হলো এই যে মসজিদুত তাকওয়া। এই ধরনের ভালো কাজে যারা বিভিন্নভাবে সর্বদিক থেকে বা যে কোনো দিক থেকে যেইভাবেই যারা এই ধরনের সামাজিক সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যারা সহযোগিতা করেন, তাদের জন্য এই মুহূর্তে, এই ক্ষণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুতবার শুরুতে তাদের জন্য সর্বাত্মক মঙ্গল কামনা করি, কল্যাণ কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযায় ভূষিত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, সময় হজের আগে, যদিও আমরা আমাদের খুতবার বিষয় হয়তোবা একটু ব্যতিক্রম হওয়া উচিত ছিল, তবে এটিও খুব বেশি ব্যতিক্রম হয়েছে বা সময়ের সাথে যে চাহিদার সাথে মিলতেছে না এমনটি নয়, বরং এটাও একটা দাবি যে বিষয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমরা আর কয়েকদিন পরেই আরাফার ময়দানে বা অলরেডি হজের কার্যক্রম শুরু হয়ে গেছে, যেখানে মুসলিম উম্মাকে ইউনিটি বজায় রাখার, একতা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা একেবারে প্র্যাকটিক্যাল ফিল্ডে শিখিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে, যাতে তারা সেটাকে তাদের জীবনে, তাদের দেশে, তাদের মহল্লায় ফিরে এসে সেই ওখানে যা শিখবে সেটা যেন প্রয়োগ করে সমাজকে, মুসলিম উম্মাকে একত্রিতকরণে এবং তাদের মধ্যে যে মতভেদ, তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সেটাকে দূরকরণে কাজে লাগায়। আজকে আপনাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আলোচনা যেন হয় মুসলিম উম্মাতের মধ্যে বিভেদ, ভেদাভেদ, মতনৈক্যের, মত পার্থক্যের কি কারণ এবং এর সমাধান কি, এ ব্যাপারে বলতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে প্রথমত হলো আমরা আলোচনা করব কারণগুলো, এরপরের প্রতিকার বা এর ক্ষতিকারক দিকগুলো। এর দুটো দিক, একটা হলো কি কারণ, আর এর ক্ষতিকর সমাজের প্রভাব কতটুকু ক্ষতি করতে পারে, এইগুলো নিয়ে আজকের আলোচনা করব। আমরা খুব সংক্ষিপ্ত আকারে যদি বলি, আপনাদের মনে রাখার জন্য পয়েন্ট আকারে যদি বলি, তাহলে প্রথমত দুটা কারণ, খুব বেশি নয়। আমাদের মধ্যে যত মতভেদ, যত মত পার্থক্য, এর মূল কারণ হলো দুটা। কি কারণ? এক নম্বর কারণ হলো আদামু তাওহীদুল মাসদার as-সহিহ الذي يرجع فيه إلى تطبيق شعائر الدين। আমাদের আমলের, কাজকর্মের যে উৎস, সেই উৎসতে যখন মতভেদ হবে, গোড়াই যখন গণ্ডগোল, তখন স্বাভাবিকভাবেই শাখা প্রশাখা, এর লেজ, এর ডালপালা যতদূর যাবে সেখানে মতভেদ থাকবেই, দ্বন্দ্ব থাকবেই। দ্বন্দ্ব যদি মিটাতে চাই, তার একটা মূল হতে হবে যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সঠিকভাবে সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী বুঝতে হবে। আমার ব্যাখ্যায় নয়, আপনার ব্যাখ্যায় নয়। আপনি চাইলেই চট করে হুটোপাটে একটা সিদ্ধান্ত দিলেন, পরামর্শ দিলেন, আপনি বড় পণ্ডিত হয়ে গেলেন। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। কুরবানি আসতেছে, এই কুরবানি সংক্রান্ত গত শুক্রবারে বৈশাখী টিভিতে আলোচনা করতে যে লাইভে, তার আগে দেখতেছিলাম যে কুরবানি সংক্রান্ত কি আছে, সেখানে যে আলোচনা করতে যে দেখলাম যে আমাদের এক ভাই বলতেছে, কোরআনে যেহেতু হাদিসে কোথাও জামুস বা মহিষ কুরবানি, এই মহিষটাকে বলা হয়নি, নাই, কেউ দেয়নি, রাসূলও দেয়নি, সাহাবারা দেয়নি, সুতরাং মহিষ দিয়ে কুরবানি দিলে কুরবানি চলবে না। আশ্চর্যের বিষয়, এবং খুব জোর গলায় আকর্ষণীয়ভাবে সে এই কথাগুলো মিডিয়াতে খুব শক্তিশালীভাবে আলোচনা করে ছেড়ে দিচ্ছে। অথচ আমার এই ভাই খেয়ালই করেনি যে উম্মাতের মধ্যে, আলেমদের মধ্যে ঐক্য হলো, ইজমা হয়ে গেছে এই ব্যাপারে যে মহিষ হলো চতুষ্পদ জন্তু, বাহিমাতুল আনামের একটা অংশ, এবং সেটা দ্বারা এটা গরুর হুকুমে কুরবানি চলবে। সমস্যা কোথায় তাহলে? সমস্যা হলো নিজের মতো করে কোরআন হাদিস যখনই আমরা বুঝবো, অথবা কোরআন হাদিস সহিটা পাওয়ার পরেও যখন আমি মনে করব যে আমার হুজুর তো করে না,
ইন্না ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপ দাদাকে এইভাবে পাইছি। আজআলতাল আলিহা ইলাহা ওয়াহিদা, আমাদের বাপদাদেরকে বহু 360টা মূর্তির পূজা করতে দেখছি, তুমি সব মূর্তিকে একজন ইলাহ পরিণত করলে, একজন ইলার দাওয়াতি কাজ করতে বলছে, এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? তো সমস্যা একদিকে যেমন আমরা যাদেরকে মানি তাদেরকে খুব বড় করে মানি, ভক্তি করে মানি, অনেকটাই সেই যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গনিমতের মাল খেজুর পাহারা দিতে বলা হলো, তো একদিন, 2 দিন, 3য় দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসতে হাসতে বলতেছে, তোমার চোর কোথায় গেল? তোমার চোর কোথায় গেল? চোর কই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে একটু করে মানে আশ্চর্য হয়ে আবার চট করে তার হুঁশ ফিরে আসছে যে ইনি তো রাসূল, ইনি তো জানবেন, সুতরাং এনার কাছে তো গোপন করার কিচ্ছু নেই। তো তখন বললেন যে রাসূল, বাকিটাও তো আপনি জানেন। বলে হ্যাঁ। তো বললেন যে সে তো একটা আমল আমাকে শিখিয়ে দিয়ে গেছে আয়াতুল কুরসির ব্যাপারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন কি, সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে সত্য বলছে, তার কথা কি সত্য, কিন্তু সে মিথ্যাবাদী। তাহলে সত্যকে গ্রহণের মাপকাঠি পোশাক নয়, সত্যকে গ্রহণ করার মাপকাঠি বড় হুজুর নয়, সত্যকে মাপ করার বড় পীর বা তিনি আমলদার এরকম নয়, বরং তিনি সত্যিকার অর্থে এলেম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী, অথবা তিনি প্রত্যেকটা কথা কোট করে কি না এই বিষয়টা খেয়াল করা দরকার। এবং এটা যতক্ষণ পর্যন্ত, এলেম হলো আমানত। এলেম কি? আমানত। এই আমানত যদি কোনো ব্যক্তি আমানতের সোর্স থেকে বা এর সোর্স থেকে একেবারে পুরোপুরি সোর্স সহ যদি উল্লেখ না করে, তাহলে সে আমানতের খেয়ানত করবে, সে আমানতের খেয়ানত করবে। আমি এখানে 2টা হাদিস আপনাদের উল্লেখ করছি, 2টা হাদিসেরই সোর্স উল্লেখ করছি, সোর্স উল্লেখ করছি। কারণ হাদিসের বেলায় অনেক সময় অনেকেই ইচ্ছাকৃতভাবে সেই সময় উমাইয়া আব্বাসিয়াদের দ্বন্দ্বের কারণে কেউ আব্বাসিয়াকে উঠানোর জন্য মিথ্যা হাদিস বানাইছে, কেউ উমাইয়াদেরকে উঠানোর জন্য মিথ্যা হাদিস বানাইছে, এরকম আরো কাহিনী আছে। কেউ বা আবার মনে করতেছে যদি আমি মিথ্যা করে কাউকে সালাত পড়াতে পারি, কাউকে ভালো পথে নিয়ে আসতে পারি, তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? এই হলো চিন্তাধারা। এরকমও করেও মিথ্যা হাদিস সমাজে চলতে পারে, প্রচলন হতে পারে। তাহলে আমাদের করণীয় যেটা, সেটা হলো কি, এই দ্বন্দ্ব সমাজ থেকে উঠাতে গেলে আমাদের কি করতে হবে? যত বড় আলেম হোক, যত ছোট ব্যক্তি হোক না কেন, সে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কথা বলছে কি না এটা জানতে হবে। হাদিস হলে হবে না। হাদিসের মান কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এতগুলো হাদিস সংগ্রহ করার পরে তার মধ্যে সামান্য কিছু হাদিস নিলেন, এবং জানেন যে সে প্রায় 2000 কিলোমিটার দূরে যাওয়ার পরে যখন দেখলেন যে ব্যক্তির কাছে হাদিস সংগ্রহ করতে গেছে, সে খালি একটা পাত্র নিয়ে ঘোড়াকে ডাকতেছে, তিনি পেছন থেকে বললেন যে যেই ব্যক্তি চতুষ্পদ জন্তুকে ধোকা দিতে পারে, সে মানুষকে ধোকা দিতে কতক্ষণ, আমি এর কাছ থেকে হাদিস দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদের এই চেষ্টাকে, তাদের এই কষ্টকে, তাদের এই প্রায় অধিকাংশরাই প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস এই রাস্তা হেঁটে, সেই সুদূর মদিনা থেকে সিরিয়া, মিশর, কত দূরের রাস্তা চিন্তা করেন, সেই এত দূর যেয়ে তিনি হাদিস সংগ্রহ করে নিয়ে আসছেন। আর সেইগুলোকে আপনি আমি কাটছাট করে, সেইগুলোকে পর্যালোচনা না করে যে কোনো জিনিস পাচ্ছে, হাদিসে আছে তো, বড় হুজুর বলছে তো, এখানেই হলো বড় সমস্যা, এখানে হলো বড় সমস্যা। এটি হলো ব্যক্তি পূজা। এই ব্যক্তি পূজা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ব্যক্তি পূজা থেকে বের হয়ে যতক্ষণ না আপনি আমি আসবো,
এটা এই ধরনের ব্যক্তি পূজা। আর খ্রিস্টানদের ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, বলতেছে খ্রিস্টানরা তাদের ধর্মীয় লিডারদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গায় রব হিসেবে তারা তাদের ধর্মীয় লিডারকে মেনে নিয়েছে। তখন একজন সাহাবী, সম্ভবত একজন সাহাবী নতুন মুসলমান হয়েছেন, উনি রেগে গেলেন বা উনি মন খারাপ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে রাসূল, আমরা তো এটা করতাম না। উনি খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন বা ইহুদি থেকে মুসলমান হয়েছেন। বলছে আমরা তো এটা করতাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে তারা যা বলে যেটা হালাল সেটাইকে তোমরা হালাল মনে করো, যে অথচ সেটা তোমাদের কিতাবে আছে হারাম। আর তারা যেটাকে হারাম মনে করে ফতোয়া দেয় সেটাকে তোমরা হালাল মনে করো, অথচ সেটা কিতাবে হারাম আছে। তোমরা এটা করো কিনা এবং তোমরা যাচাই বাছাই করো কিনা? কয় না, আমরা এইভাবেই নিতাম, কারণ তারা তাদের মতভেদ করাটাকে আমরা পাপ মনে করতাম। তো বলছে এটাই হলো ইবাদত, এটাই হলো তাদের ইবাদত। তাহলে ওই ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, এই আয়াতটা এবার আমাদের উপরে ফেলাই, আমাদের উপরে নিয়ে আসি। অনেকটাই এইরকম, অনেকটাই এইরকম। কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের শানে বড় বড় বেয়াদবি করতেছে। তাদের চিন্তাধারাগুলো সাহাবাদেরকে উদুল মানতেছে না, সাহাবাদের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে। তারপরও তারা শুধুমাত্র চাপার জোরে সে সমাজে বড় আলেম হয়ে আছে। আবার কেউ কেউ কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়েইনি, অথবা পড়লো বুখারী মুসলিম 2 বছরে শেষ করছে। কিভাবে সম্ভব? আহলুল হাদিসের প্রতিষ্ঠানগুলোতে যান, তারা বুখারী প্রত্যেকটা হাদিস আমরা পড়াচ্ছি, প্রত্যেকটা হাদিস আমরা পড়াচ্ছি। সেখানে প্রায় 14 বছরের উপরে পড়াতে লাগে একটা ছাত্রকে মাদ্রাসায় পড়তে। সেখানে আপনি 2 বছর 3 বছর 5 বছরে শর্ট কোর্স করে কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এভাবে আলেম তৈরি করা সম্ভব নয়। আর এই ধরনের মুফতি যারা আছেন তারা কিন্তু ভুল করবেন, এই ধরনের মুফতিরাই ভুল করবেন। কেউ কেউ বিভিন্নভাবে ইলমের অহংকার করতেছে, অথচ না তার ওস্তাদ পরিচিত, না সে কোন মাদ্রাসায় পড়ছে কোনো পরিচিত নেই, সে কোথায় খেত করতেছে সেই জায়গায় সেই পরিচয় নেই। এই জায়গায় আসতেছে ক্রিকেটার ছিল, গায়ক ছিল, নিজে নিজে দরজা বন্ধ করে কিছু লেখাপড়া করার পরে তারপরে এসে এই জায়গায় দাঁড়িয়ে গেছে। ইখতিলাফ তো আপনারাই তো এটার কারণ। আপনারা কেন? আপনারাও এটার কারণ যে এই জায়গায় কাকে উঠাতে হবে কাকে বসাতে হবে আপনারা বোঝেন না। কাকে উঠাতে হবে? হাদিস মুখস্থ করতে গেলে দেখা যায় যে 5টা হাদিস আমরা মুখস্থ পাই না তার কাছ থেকে। সে কি করে আলেম হয়? সে কি করে আলেম হয়? সৌদি আরবের সালাফি আলেমরা বা সমস্ত আলেমরা তারা কথা বলার সাথে সাথে হাদিস, কথা বলার সাথে সাথে হাদিস এবং ওই হাদিসের রেফারেন্স কি, ওই হাদিস সম্পর্কে কি মুহাদ্দিসদের কি হুকুম, সেই ব্যাপারেও তারা যথেষ্ট কথা একেবারে পুরোপুরি হুকুম লাগাই দেন। আলেম এটাকে বলে, আলেম এটাকে বলে। আর তা নয়, বিভিন্ন রকম কতগুলো আজগুবি কাহিনী, কিচ্ছা কাহিনী বলে যাচ্ছে। আর তাকে আপনি তার কান্নার রোল দেখে অথবা পোশাকের বেশ দেখে অথবা কথার ধরন টিউন দেখে খুব সুন্দর করে বলতে পারে, যুক্তিবাদী খুব সাজায় গোছায় বলতে পারে। না উনি যে কথা বলে কাটছাট বলে, না উনি যে কথাগুলো বলে, ভাই এগুলো সবই হলো বার্রাক কথার দ্বারা, এগুলো সবই হলো নিন্দনীয়। যে ব্যক্তি কথার মার পেছে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে আকৃষ্ট করে, এগুলো অনেকটাই কবিদের মধ্যে তাদেরকে কেউ কেউ গণ্য করছে এবং তাদেরকে নিন্দা করছে তাদের বিরুদ্ধে। তো এই ধরনের ব্যক্তিরা যখন এই জায়গাগুলো দখল করছে এবং আপনারা তখন সহযোগিতা করছেন, তখন উম্মতের মধ্যে বিভ্রান্ত হবে না? হবে কি? হবে কি? যোগ্য লোকদেরকে কেন এখানে আসে না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দেখেন, খেয়াল করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের মুমিনদের মামা, খালুল মুমিনিন, মুমিনদের মামা, খালুল মুমিনিন উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ানের ভাই।
ইনি বলা হয় থেকে খাইবারের আগে বা পরে তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, কিন্তু আবু সুফিয়ানের ভয়ে বা চাপে তিনি সেটা প্রকাশ করেননি। পরবর্তীতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এরপর তিনি প্রকাশ করছেন। ইনি পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক, এবং তিনি আবু বকর, ওমর, ওসমান এনাদের সময় পর্যন্ত, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলার একটা যুগ পর্যন্ত শাম এরিয়াতে একাধারে 20 বছরের ওপরে তিনি ওয়ালির দায়িত্ব, গভর্নরের দায়িত্ব পালন করেন, এবং এই এরিয়ায় ফিতনা মুক্ত করেন। এবং এই এরিয়ার পরেই হলো রোম এরিয়া, যেখান থেকে হামলার আশঙ্কা থাকে। এই এরিয়ার মানুষদেরকে তিনি এমনভাবে গড়ে তুলছেন, এমন জজবা ইমানের সাথে এমনভাবে তারবিয়ত তিনি গড়ে তুলছেন যে যদি বলেন এই দিকে যেতে হবে, নদীতে ঝাঁপ দিতে হবে তাই। যদি বলেন এই দিকে যেতে হবে কোনো কারণ ছাড়া। কারণ কি, ওই বর্ডার এরিয়ার মানুষদেরকে যদি শক্তিশালীভাবে গড়ে না তোলা যায়, তাহলে মুসলমানদের উপরে আঘাত হানার ভয় থেকেই যায়। তারাই যদি দুর্বল হয়, তাহলে বর্ডারের আশেপাশে যারা আছে তাদেরকে কিভাবে হেদায়েত করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই কাজটাই করছেন, একজন বিচক্ষণ নেতা ছিলেন। অন্যদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ফজিলতপূর্ণ সাহাবী, আলী এবং ফাতেমা সন্তান। আবার তার চেয়ে বড় বিষয় হলো রাসূলের কোলে পিঠে মানুষ করা, রাসূলের নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে, হাসান হোসেনকে দেখায় বললেন, ইন্না ইবনি হাদা সাইয়্যিদ, এই দুইজন আমার, এই দুই নাতি হলো আমার নেতা তোমাদের। এবং এদের মধ্যে একজনকে দিয়ে আল্লাহ চাহে তো অচিরেই ভবিষ্যতে মুসলমানদের দুই গ্রুপের একটা বড় দ্বন্দ্বকে আল্লাহ মিটিয়ে দেবেন। এবং সেই দ্বন্দ্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ করা যদি কেউ করে, ঈমান থাকবে না। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোন রকম কুচিন্তা মনে আসা মানে আপনি তওবা পড়েন, ইস্তেগফার পড়েন। আমিরুল মুমিনিন, আমির, খালুল মুমিনিন, মুমিনদের মামা, ওহীর লেখক, রাসূলের বহু দোয়া তিনি পাইছেন। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন, তার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সময় তিনি প্রত্যেকবারই বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন। কখনো তিনি আমিরুল মুমিনিন ছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করেন নাই কখনো। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতালোভী বলার, আস্তাগফিরুল্লাহ, যদি কেউ বিন্দুমাত্র এটা আসে, তাহলে তিনি তার সম্বোধনগুলো দেখুন ইতিহাসে ঘাটে, যে তিনি কখনো আমিরুল মুমিনিন ছাড়া শব্দ ব্যবহার করেননি কখনো। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেটা চাচ্ছিলেন সেটা কি, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারটা হোক, যারা হত্যা করছে তারা বিচারটা হোক। অন্যদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল, কাইফা নুহাক্কিমু কওমান ইয়াহকুমুনা ওয়ালা নাহকুমুহুম ইয়ামলিকুনা ওয়ালা নামলিকুহুম। মুআবিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মুআবিয়া, আমাদেরকে যারা এখন পর্যন্ত, যাদের ভয় করে ক্ষমতায় আছি ঠিকই, কিন্তু যাদেরকে এখনো ভয় করতেছি, যারা আমাদের আশেপাশে আছে, আমার ক্ষমতার আশেপাশে আছে, তারা যদি আমি তাদের বিচার শুরু করি, তাহলে তারা আমাদেরকে আবার হত্যা করবে। তো এখনো তো তাদের কন্ট্রোলের বাইরে আমরা যাইতে পারিনি, একটু সময় দাও। এই নিয়ে ভুল বোঝাবুঝি। এরপরে তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে পয়েন্টে আসতে চাচ্ছি, সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ক্ষমতায় আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হওয়ার পরে। এরপরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করে দেখলেন যে এই উম্মতকে পরিচালনা করার জন্য রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তির দরকার। ওই সময় তাকওয়ার দিক থেকে যদি বলি, এলমের দিক থেকে বলি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল
আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। ভালো করে খেয়াল করুন, তারা কখনো ক্ষমতার ধারে কাছেও আসেনি। এটাই নিয়ম। যারা এলমে ভরপুর হবে তাদেরকে এই ধরনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আমরা যদি সাহাবাদের দিকে দেখি যে তারা না আসাটাই হয়তোবা ব্যতিক্রম হতে পারে, কিন্তু অধিকাংশ তারা আসেননি। আব্দুল্লাহ ইবনে ওমর আসেননি, আব্দুল্লাহ ইবনে আব্বাস আসেননি, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও আসেননি। অথচ এনারা প্রত্যেকে ফকিহ, প্রত্যেকেই শ্রেষ্ঠ আলেম সেই সময়, রাসূলের খুব গুরুত্বপূর্ণ সাহাবী তারা। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নেওয়ার পরে উনি বুঝলেন যে উম্মতকে এই মুহূর্তে একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে, আরেকদিকে খাওয়ারেজ, আরেকদিকে শিয়া, আরেকদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শামবাসী, আর আবার বাহিরের শত্রু যারা অমুসলিমরা তারা হামলা করার জন্য রেডি হচ্ছে, তাদের সৈন্যভার গোছাচ্ছে, অচিরে হামলা করতে পারে। এই মুহূর্তে ইনসাফভাবে তিনি চিন্তা ভাবনা করে দেখলেন যে এই ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা উম্মতের জন্য বিকল্প কোনো নেতা কেউ নেই। এই জন্য তিনি কি করছেন, তিনি ক্ষমতা থেকে নেমে গেলেন এবং নেমে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সসম্মানে দায়িত্বে হস্তান্তর করলেন, তাকে ক্ষমতা দিয়ে তার হাতে চুমা খেয়ে তার বায়াত করে নিলেন। খেয়াল করুন, তাহলে এখানে যদি ক্ষমতার লোভ থাকে, এখানে যদি তার অন্য পার্থিব জগতের কোনো লোভ থাকতো, তাহলে উম্মতের মধ্যে ফিতনা থেকেই যেত, সেটা কিন্তু দূর হতো না। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সুসংবাদ আগেই দিয়ে গেছেন এবং পরবর্তী ওই বছরকে 41 হিজরি সালটাকে আমুল জামাআহ বলা হয়। আমুল জামাআহ বলা হয় যে মুসলমানরা সবাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব মতভেদ ভুলে সবাই এক কাতারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক সবাই। তাহলে এই কাজটা কে করলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। তিনি দেখলেন যে তার চাইতে অভিজ্ঞ মানুষ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য যারা কথাই বাকপটু এবং বুদ্ধিতে বাকপটু, মানুষকে বিভ্রান্তিতে বাকপটু, এই লোকগুলো নিজেরাও সতর্ক হওয়া দরকার এবং আমাদেরকেও তাদেরকে চিহ্নিত করা দরকার। যেখানে 30 বছর লেখাপড়া করার পরেও এখনো নিজেকে আলেম বলতে ভয় হয়, সেখানে মাত্র 3 বছর 4 বছর কি পড়ে টরে বলতেছে যে আমি অনেক কিছু, আর বিভিন্ন রকম ভুল ব্যাখ্যায় একের পর এক ভুল ব্যাখ্যা দিয়েই যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পর্যন্ত বিদাতি বলে ফেলছে। এরকম একের পর এক ভুল করে, আবার মানে ভুল স্বীকারও করে। এরপরও আমরা যারা আছি তার মুখে বারবার এরকম বহু লোকের মুখেই এরকম ভুল করে, আবার ভুল স্বীকার করার পরেও তারপরেও তার ব্যাপারে তো আমরা সতর্ক হওয়া দরকার, সচেতন হওয়া দরকার ছিল যে উনি অমুক বক্তৃতাতে ভুল করে গেছে। পরের 3 সপ্তাহ 4 সপ্তাহ পরে আলেম ওলামা যখন তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় লেখালেখি করছে তখন সে ভুল স্বীকার করছে, তার আগে সে নিজের থেকে করেনি। তাহলে আমাদের উচিত হলো ওই ব্যক্তিকে আর শেল্টার না দেওয়া, কারণ পরবর্তীতে আবার যখন আসবে সে তো আমাদের এখানেও ভুল করতে পারে। কিন্তু তারপরেও আসলে আমরা আলেম খুঁজতেছি না। বিজ্ঞ সত্যিকার অর্থে যদি আলেম খুঁজতাম, এলেম খুঁজতাম, তাহলে এলেম আলা লোকজনই এই ধরনের জায়গাতে আশ্রয় পেত। আমরা খুঁজতেছি যে আমাদেরকে বাকপটু কথার ছলচারিতাই আমাদেরকে মসজিদের মধ্যে যে কথাগুলো বলা উচিত নয় সেই কথাগুলো দ্বারা অনইসলামিক কথাগুলো, মূল্যহীন কথাগুলো বলে আমাদেরকে একটু আনন্দ কে দিতে পারে? ভাই, মসজিদে আনন্দ খুঁজতে আসছেন না এলেম খুঁজতে আসছেন? যদি এলেম খুঁজতে আসেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর কথার দিকে তাকান, উনি কথা গুছিয়ে বলতে পারতেন না। শেখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহর দিকে তাকান, এখন শেখ আব্দুল মুহসিন আব্বাদের দিকে তাকান। দয়া করে মসজিদে অন্য কিছু খুঁজবেন না, অন্য কিছু খুঁজবেন না। তাহলে আমরা মাসদার
এলেমের উৎস কোরআন এবং সহিহ সুন্নাহ। সহিহ সুন্নাহ অনেকেই হয়তোবা নতুন আসছেন মসজিদে, কোরআন হাদিস কোরআন নিয়ে কোনো মতভেদ, কোনো সমস্যা নেই, আজও নেই, আমাদের কোনো প্রশ্ন নেই। কোরআন একেবারে 100 ভাগ, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে হেফাজত করবেন। কিন্তু সুন্নাহর ক্ষেত্রে আলেম ওলামা যখন দেখছেন যে এই ক্ষেত্রে কেউ অনিচ্ছাকৃত ভুল করতেছে, ভুলে যাচ্ছে, এটাকে লেখা হয়নি, অথবা কেউ ইচ্ছা করে ভুল করতেছে নিজেদের দলকে করার জন্য, সাপোর্ট করার জন্য, তখনই তারা সেটাকে সংরক্ষণ করছেন এবং এই ক্ষেত্রে মাসদারগুলো বলে দিয়ে গেছেন কোনটা কি হলে সহি হবে, কোনটা কি হলে জয়ীফ হবে, এই কথাগুলো তারা বলে গেছেন। সেইগুলো একমত হয়ে গেছে উম্মতরা। তাহলে সেই মুস্তালাহুল হাদিসের দিকে খেয়াল করে কোন হাদিস সহি, কোন হাদিস জয়ীফ, এই বিষয়গুলো মেনে নিতে হবে। পয়েন্ট নাম্বার দ্বিতীয় হলো হুব্বুন নাফস ওয়া তাকদীমুল মাসালিহ আল খাসসা আলা মাসালিহুল আম্মাহ। বাহিরে একেবারে জায়গা নেই, দয়া করে আপনি একটু ভিতরে চলে আসেন, একটু চাপে বসেন, একটু চাপে বসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, একটু সবাই চাপাচাপি করে বসেন দয়া করে। আমরা সবাই এখানে সালাত করতে আসছি, সুতরাং আমরা কি চাই না যে আমি যদি আরেক ভাই আমার দ্বারা সহযোগিতা করে সে সালাত করে, তাহলে আমি আমার সালাতের সওয়াব পাবো, আবার অন্য ভাইকে সুযোগ করে দিলাম তারও সমপরিমাণ সওয়াব কিন্তু আমরা পাবো। সুতরাং এই বিষয়টা আমাদের ব্রেনে অনেক সময় ঢোকে না। আমরা কেউ এখানে ধান কাটতে আসি নাই, কেউ আমরা মাটি কাটতে আসি নাই, প্রত্যেকে এখানে সালাত আদায় করতে আসছি। একটু সময় সবাই কল্যাণের জন্য আসছি। সুতরাং কল্যাণ কাজে আমরা একে অপরকে সহযোগিতা করব। একটু কষ্ট হতে পারে, একটু আমাদের সহ্য করে নিতে হবে। ভাই এখানে প্রত্যেকেই দ্বীনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, মহব্বত করে সাহাবাদেরকে, এই জন্য তারা এখানে আসছেন। সুতরাং তাদেরকে সুযোগ করে দেন দয়া করে। তো পয়েন্ট নাম্বার দ্বিতীয় বলছিলাম যে নিজের নফসকে, নিজের খায়েশকে, নিজের জৈবিক বা দুনিয়ার পার্থিব কোনো কিছুকে হাসিল করার জন্য সে সুকৌশলে কোরআন এবং সুন্নাহকে ভুল বুঝে লোকজনকে বিভ্রান্ত করে। কেউ মন খারাপ করবেন না দয়া করে, অনেক পীর সাহেব আছেন, কেউ কোনো পীর সাহেব থাকতে পারে এইরকম, আবার ভালো থাকতে পারে, আল্লাহু আলাম। তবে এই ক্ষেত্রে যেই দাবি করে, যখনই দুইজনের শাগরেদকে দেওয়া হয় এবং তারা একে অপরের শাগরেদকে, তারা নিজেরাই মুরিদ সাহেবকে, অমুক পীর সাহেব, মুরিদ তো জাহান্নামী, ঠিক ওই পীর সাহেবকে জিজ্ঞেস করলে বলে অমুক পীর সাহেব তো জাহান্নামী। তাহলে তারা নিজেরাই নিজেদের স্থানকে বলে দেয়। তাহলে আমরা যারা সাধারণ তারা কি করব, কার উপরে লাগাবো? একইভাবে আলেমদের কথা বলা হচ্ছিল, সেই আলেমদের আবার অনেক সময় অন্য ধরনের আলেম থাকতে পারে, আলেম নয় কিন্তু আলেম সাজছে, দুনিয়াবি ধর্মীয় কাজটাকে সে জাগতিক জীবনের ফায়দা লুটার জন্য সে আলেম সেজে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং তার ছলচাতুরিতা যেটা বলে সেটাকে সে ব্যবহার করতেছে। তো ইত্যাদি কারণে, এই দুটা কারণে, প্রথমত হলো মাসদার শুদ্ধ হতে হবে, তথা কোরআন এবং সহিহ সুন্নাহ। ভালো করে খেয়াল করবেন, কোরআনের বেলায় আমি কখনো সহি বলিনি, কারণ কোরআন পুরোটাই শুদ্ধ এবং কোরআনের একটা হরফের ব্যাপারে বিন্দুমাত্র যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান থাকবে না। কিন্তু সুন্নাহর বেলায় এসে আমরা বলতেছি সব হাদিস নয়, বরং হাদিসগুলোর মধ্যে সহি হাদিস যেগুলো আছে, কারণ সব ধরনের হাদিসই যদি আপনি নেন তাহলে ইসলামের মধ্যে সংঘর্ষ বেঁধে যাবে, ইসলামের মধ্যে অনেক ক্ষেত্রে সংঘর্ষ বেঁধে যাবে। যদি সহি হাদিসে একরকম বলা হচ্ছে, দুর্বল হাদিসে আর এক রকম বলা হচ্ছে, এইটাকে কি করে আপনি সমাধান করবেন? এর সমাধান একটাই, যে সহি হাদিসগুলো নিব আর দুর্বল হাদিসগুলো আমরা নিব না। এইভাবেই উম্মত মতভেদ থেকে বাঁচতে পারে, মত পার্থক্য থেকে বাঁচতে পারে। এরপরে
এর সাথে সাথে আরও কতগুলো কারণ হলো যে শিরক, আল ইশরাকু বিল্লাহ, শিরক পৃথিবীতে এর চেয়ে বড় গুনাহ আপনারা আরও বোঝেন কবিরা গুনাহ। কবিরা গুনাহ আপনাদের ভাষায় বলি, কবিরা গুনাহ, এর চেয়ে কবিরা গুনাহ আর কোনো গুনাহ, এর চেয়ে বড় আর কোনো ডেঞ্জারাস আর কোনো গুনাহ নেই শিরক করা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। মাজারে সিজদা দেওয়া, কবরে যে আগরবাতি দিয়ে কবরের কাছে কিছু চাওয়া, এগুলো হলো আমাদের ট্র্যাডিশন নয়, আমাদের কাজ নয়, এটা হিন্দুদের, এটা হিন্দুদের। এরকম আরো অনেক বিষয় আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেও আমরা যদি বলি যে এটা যদিও অনেকে ছোট্ট মনে করেন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা প্রশ্ন যেটার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আতিকহা ফাইন্নাহা মুমিনা, সে মুমিন কিনা, এই একটা প্রশ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা ফয়সালা দিয়ে দিলেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান, আল্লাহ কোথায়? আইন আল্লাহ। কোরআনের 7 জায়গায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে। এটা কি এমনি বলছেন নাকি? আর ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়া নাহনু আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, যেগুলো আছে সেগুলো তাবিল ব্যাখ্যার ইয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আছে, সেখানে কোনো ব্যাখ্যার সুযোগ নেই, সুযোগ নেই। কিন্তু আপনি যে কথা বলতেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এর চেয়ে আরো বড় মারাত্মক হলো বলতেছে যে যদি আল্লাহ বাথরুম, বললাম যে মুরব্বী বাথরুমেও থাকে, বলছে হ্যাঁ বাথরুমেও থাকে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। বললাম যে কেন আপনার এই চিন্তা ভাবনা কেন হলো? তো বলছে যদি বাথরুমে আল্লাহ না থাকে, তাহলে ওখানে যদি কোনো অকারণ ঘটে, অপকর্ম হয়, তাহলে দেখবে কিভাবে? চিন্তা করেন, মহান রবের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কতটুকু সে কিভাবে রবকে কতটুকু সীমাবদ্ধতা করে ফেলছে, তার রবকে কিভাবে সে মানে, তার রবকে রব হিসেবে সে চিনতেই পারেনি এখন, তার মালিককে মালিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে সে বোঝেই নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিনকে বাথরুমের অপকর্ম দেখার জন্য সেখানে থাকতে হবে তাকে, আস্তাগফিরুল্লাহ ইন্না লিল্লাহ। হ্যাঁ, বরং আল্লাহ রাব্বুল আলামিন যিনি দূর থেকে সব দেখেন বা ঘটার আগেই জানেন কি ঘটবে, তিনি তো মহান পরাক্রমশালী শক্তিশালী রব্বুল আলামিন, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তো এক মহিলাকে নিয়ে এসে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে আমি এর উপরে জুলুম করছি, সে একটা ছাগল হারায় ফেলার কারণে তার উপরে চড় দিছি, পরবর্তী মনে হলো যে আমি কেমন হয়ে গেল, আমার এটা মানায় না, তো আমি একে ইনসাফ করতে চাই, একে ইহসান করতে চাই, আমি ইয়ে করে দেবো, মুক্ত করে দেবো, দিতে পারি কিনা একটু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? খেয়াল করেন আপনি। যদি এরপরে এই মহিলা বললেন যে ফিস সামা, আকাশে। মান আনা? قال انت رسول الله قال اعتقها فانها مؤمنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলাকে দিয়ে ইয়ে করে দাও, মুক্ত করে দাও, সে মুমিন। তাহলে এই হাদিসের আলোকে যদি আমরা একটা স্বাভাবিক একটা নিয়ম বানিয়ে নিই, আপনাকে যদি বলি যে আল্লাহ কোথায়, আপনি যদি বলেন আল্লাহ সর্বত্র, তাহলে রাসূলের হাদিসে আপনি আপনাকেই আপনার উপরে হুকুম দেবেন, আমি নয়। সেই মহিলা যখন বলছে আর ইয়ে ফিস সামা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিকহা ফাইন্নাহা মুমিনা। এর বিপরীতে যদি আপনার উত্তর হয়, আপনাকে যদি প্রশ্ন করা হয় আর আপনি যদি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে, তাহলে আপনার উপরে কি হুকুম হবে? আপনি হাদিস দ্বারা আপনার উপরে হুকুম নিয়ে নেবেন। তাহলে আমাদের মধ্যে মতভেদের অনেকগুলো বড় কারণের মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে না চেনা, তার মান মর্যাদা না দেওয়া, তার সাথে শিরক করা।
দলিল কোথায়? রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। মুশরিকদের অন্তর্ভুক্ত করো না, হয়ো না যারা তাদের ধর্মকে বিভিন্ন গোত্রে দলে দলে বিভক্ত করে ফেলছে। তাহলে তারাও নিন্দিত তাদের ধর্মকে বিভিন্ন দলে দলে বিচ্ছিন্ন করার কারণে, এবং রাসূলকে তাদের উদাহরণ দিয়ে বলতেছে তাদের মতো হয় না। এরপর আরেকটা ইয়া হলো তারকুল ইতিসাম বিহাবলিল্লাহ ওয়া কিতাবিহি ওয়া শরীআতিহি আল্লাতী আমারানা বিলুজুমিহা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এই আয়াতে আমাদেরকে কি করলেন? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলেন। এটাই তো ব্যাখ্যা আসছে। এবং কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে যখনই আমরা সবাইকে এক কাতারে নিয়ে আসার চেষ্টা করব, যে শিরক করে তাকেও নিয়ে আসব, যে শিরক করে না, শিরক ঘৃণা করে তাকেও নিয়ে আসব, যে এটাও করে ওটাও করে তাকে নিয়ে আসব, তখন এর ইয়ে হবে ককটেল। ককটেল এটার দ্বারা কোনোদিন একমত হতে পারে না, একমত কখনো হওয়া সম্ভব নয়। মূলত যেখানে আমাদের মতভেদ করার সুযোগ নেই সেই জায়গায় আমরা ছাড় দিয়ে দিচ্ছি, আর যে জায়গায় মতভেদ করার সুযোগ আছে সেখানে ছাড় না দিয়ে সেখানে টাইট। এবং এটা শুরু হয়েছে কাবা ঘরের চতুর্পাশে যখন চার মাযহাবের চারজন ইমাম দিয়ে যখন চার টাইমে বা চার টাইমে যখন সালাত আদায় করা হতো তখনই এটা শুরু, এবং সেটার কুপ্রভাব এখন পর্যন্ত আমরা বহন করে আসি। অথচ ওই চার মাযহাবের চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, এনারা কেউ এটা চাননি, এই মতভেদ চাননি। এটাকে উম্মত দ্বিমত করুক, উম্মতরা তাদের মধ্যে এই ধরনের ডিভাইডেড হয়ে যাক, এটা তারা কখনোই চাননি, কখনোই না। তার প্রমাণ হলো ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রশংসা, ইমাম মালিকের প্রশংসা, যেগুলো দেখেন আপনি খেয়াল করলে দেখবেন যে তাদের মধ্যে কত সম্মান। আর আমরা তাদের অনুসারী হয়ে তাদের চিন্তাধারাকে বাদ দিয়ে আমরা সেই মাযহাবটাকে অনেক সময় উম্মতের মধ্যে ফেরাকের কারণ হয়ে নিছি। ভাই আমিন জোরে বলেন, আস্তে বলেন, সালাত হয়ে যাবে। কিন্তু বিপদ হলো কোথায়? যখন কেউ বলে যে যদি কেউ আমিন জোরে বলে কানটা ধরে মসজিদ থেকে বের করে দাও, তখনই বিপদ। কেন ভাই? কেন? বললেও হবে, না বললে হবে। যদি কেউ বলে তো সমস্যা কোথায়? এখানে মতভেদ করার সুযোগ আছে। হাত বুকের উপরে বাঁধেন অথবা নাভির উপরে বাঁধেন, সুযোগ আছে, হবে আপনার সালাত। এটা মতভেদের কারণ নয়। মতভেদের কারণ হলো উসুল, মূল শিরক এবং বিদআত। শিরক এবং বিদআতে যদি আপনি, এই দুটো হলো মূল, এটা যদি বুঝতে পারেন, এবং এই জায়গায় যদি আমরা এক জায়গায় আসি, সৌদি আরবের অনেক বহু আলেমদেরকে, বহু সাধারণ লোকজনকে দেখতেছি যে এক ভাই এখানে হাত বাঁধতেছে, আর এক ভাই নাভির উপরে হাত বাঁধতেছে। দুই ভাই, আপন দুই ভাই, সাধারণ মানুষ তারা, কিন্তু দুই ভাইকে আকীদার ব্যাপারে প্রশ্ন করেন, দেখবেন যে আল্লাহ কোথায়, তাওহীদ কত প্রকার, তারপরে তাবিজ লটকানো কি, এইগুলোর ব্যাপারে যখন আপনি প্রশ্ন করেন, আর একটু ভেতরে আসেন না, ভেতরে আসেন একটু দয়া করে, আর একটু চাপেন, একটু চাপেন, একটু কষ্ট হচ্ছে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো তারা এটা বুঝছে যে সাধারণ যেগুলোর মধ্যে মতভেদ করার সুযোগ আছে সেগুলো মতভেদ হোক, এগুলো বেশি বড় কোনো ব্যাপার নয়। কিন্তু আপনি শিরক করে আসে তাও বলতেছেন যে না ভাই উনি আমার ভাই, তার সাথে আত্মীয়তা করা যায়। অন্যদিকে আমিন জোরে বলে না, অথবা সমস্ত আমলই ঠিক আছে, তার শিরক করে না, কিন্তু সে আপনি তাকে বলতেছেন না 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 ওর ঘরে আমি মেয়ে বিয়ে দেবো না, বা তার ছেলের সাথে আমার মেয়েকে, বা আমার ছেলেকে তার ঘরে বিবাহ দেব না। কি কারণে? সে আমিন জোরে বলে না, বা
সে হাত বুকের উপরে বাঁধে না, অথবা সে নাভির উপরে হাত বাঁধে এই কারণে। অথচ এগুলো ফুরু, এগুলো শাখা প্রশাখা, এগুলো নিয়ে দ্বন্দ্ব করার সুযোগ নাই। এবং যখনই আপনি শিরক বিদআত ভালো করে বুঝবেন, তখন এই বিষয়গুলো এমনিতেই চলে আসবে। তাহলে ইতিসাম বিকিতাবিল্লাহ ওয়া সুন্নতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তাহলেই আমরা মতভেদ থেকে বাঁচতে পারবো। তৃতীয় আরেকটা কারণ হলো ইত্তেবাউ সুবুল আহওয়া, বহু পথ বহু মতকে আমরা কি করি, আঁকড়ে ধরি। এটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, যে যেভাবে আল্লাহকে ডাকে এইভাবে বলতেছে। কিভাবে ডাকে? কয় ওই যে ফকির দোতারা বাজায় গান গাচ্ছে, কয় সেও আল্লাহকে ডাকে। যে বলতেছে না সালাতকেই জায়েজ মনে করে না, ইন্নালিল্লাহ বলতেছে যে ইমাম সাহেব তো খারাপ শব্দে বলতেছে, আল্লাহর ইয়েতে সিজদা দেয়, ইন্নালিল্লাহ, এটা বলাও সম্ভব নয়। যে ব্যক্তির ঈমানই নাই, যেই ব্যক্তি আল্লাহর সাথে বেয়াদবি করতেছে, যে রাসূলকে মানেই না, তাকেও বলতেছি না ভাই সে তো আল্লাহরই বান্দা, সেও আল্লাহকে ডাকে, ডাকুক না যেভাবে। এখানেই সমস্যা, এখানেই সমস্যা। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, একাধিক মত পথ, বহু মত পথ, এগুলোকে তোমরা অনুসরণ করো না। একটা বিষয় খেয়াল রাখবেন সবসময়, সত্য কয়টা? সত্য একটা। সত্য সব সময় একটা, সত্য কখনো দুটো হয় না, সত্য কখনোই দুটো হয় না, সত্য একটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুটো পালন করার সুযোগ আছে, যেগুলো মুস্তাহাব, কিন্তু মূল জায়গায় মৌলিকভাবে সত্য সবসময় একটা। তারাবির সংখ্যা নিয়ে 8 রাকাত অথবা 20 রাকাত, এই দ্বন্দ্বে যারা আমরা মত্ত বা এই ধরনের যারা নিজেদেরকে ইয়ে করি ব্যস্ত, উভয়রাই ভুল। সমস্যা হলো যখনই বলে যে 8 রাকাত তারাবি হাদিসে নাই, এবং বড় বড় বক্তারা বলতেছে, পুরোপুরি মিথ্যা কথা বলতেছে, তার অনুসারীদেরকে ঠিক রাখার জন্য, তার দাওয়াতটাকে বেশি পাওয়ার জন্য, এবং মানুষকে ভুল মেসেজ দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে। এবং মানুষকে সত্য থেকে যখন দেখতেছে যে সত্য মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, এখন আর ঠেকানো যাচ্ছে না, তাহলে কি করো? ডাইরেক্ট হাদিসকে অস্বীকার করো। বলতেছে যে 8 রাকাত তারাবি নেই, তখনই সমস্যাটা বেঁধে যায়, তখনই 8 রাকাত আর 20 রাকাত দিয়ে গন্ডগোল বেঁধে যায়। কিন্তু যদি বলা হচ্ছে যে না ভাই পড়েন, 8 রাকাত আছে পড়েন, 20 রাকাত আছে পড়েন, দ্বন্দ্ব নেই। কিন্তু সমস্যাটা কোথায়? যখনই বলতেছে এটা হাদিসেই নাই, তখন নিশ্চয় 8 রাকাতের ব্যক্তিরা তখন আর বসে থাকবে না। হাদিসে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে একেবারে স্পষ্ট করে, তারপরেও আপনি সেটাকে অস্বীকার করবেন? শুধুমাত্র আপনি দেখতেছেন যে আপনার শাগরেদরা অথবা মানুষেরা আস্তে আস্তে এই দিকে ধাবিত হচ্ছে, সত্যটাকে বুঝতে পারতেছে, এই জন্য ভাই আপনিও আসেন, এবং আপনি সত্যিকার অর্থে ধর্ম ব্যবসা করেন নাকি ধর্মের জন্য কাজ করেন, এখানেই প্রমাণ। যদি মানুষেরা সত্যের দিকে যায়, তখন আপনি খুশি হবেন যে যাক সত্য বুঝতেছে। যখন হানাফি আলেমদের মধ্যে হাসান জামিল সাহেব যখন সত্য কথা বলতেছে, সত্য কথা বললে তো আমাকে আপনারা আহলে হাদিস বানায় দেবেন, বুঝলেন? আপনারা একজন সবচাইতে পতিতযশা, সম্মানিত এবং হক কথা বলেন এই ধরনের আলেম, বিজ্ঞ আলেম, আমি তাকে সেলুট করি, শ্রদ্ধা করি, সম্মান করি তাকেই। বরং আমি তার এই ধরনের কতগুলো কথার জন্য তার কপালে চুমো দিতে রাজি আছি। সেই ব্যক্তি যখন বলে যে ভাই সত্য কথা বললে তো আমাকে আপনারা আহলে হাদিস অপবাদ দিয়ে দেবেন, তার মানে চিন্তা করেন হানাফি সমাজের অনেক সময় সত্য কথা বলতে যেও তারা বলতে পারছে না, সাহস পাচ্ছে না, সাহস হারিয়ে যাচ্ছে আপনাদের কারণে বা কতিপয় লোকের কারণে। তাহলে এই সমস্যা থেকে বের হওয়া দরকার, এবং তাদেরকে সুযোগ করে দেওয়া দরকার যে ওস্তাদজি বা হুজুর বা শেখ কোরআন হাদিসে যা আছে তাই বলেন, এবং আপনাকে বাধা দেব না আমরা। তাহলে দেখবেন যে সত্য কথা তার দ্বারা বের হয়ে যাবে। এরপরে আরেকটা কারণ হলো শত্রু, ইসলামের শত্রু যারা,
ইসলামের শত্রু যারা কায়দা আদাইল ইসলাম, বিভিন্ন রকম শত্রুরা কাজ করতেছে। নাস্তিকরা আমাদের মধ্যে বিভিন্নভাবে কৌশলে আমাদের আলেমদের মধ্যে ঢুকে তারা মত পার্থক্য করার চেষ্টা করতেছে। একই সাথে বিভিন্ন এনজিওরা যাদের ভীষণ হলো সুকৌশলে একজনকে কাছে নেওয়া, আরেকজনকে দূর করে দিয়ে আলেমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সাধারণ জনগণের মধ্যে সেটার প্রভাব ফেলা। আমাদের আলেমদেরকে এই সমস্যা বুঝতে হবে যে আমিন জোরে বলা আর তারাবির সালাত নিয়ে এখন গন্ডগোল করার সময় নেই। যেখানে ওই কি নিঝুম না কার মতো ব্যক্তিরা যখন আমাদের বিরুদ্ধে কথা বলে তখন তার ব্যাপারে আমরা সবাই একমত। তুই কে? তুমি কে? আমরা ঠিকই আছি। তুমি কে? তুমি নাস্তিক, সুতরাং তোমার কথা বলার অধিকার নেই আমাদের মধ্যে। এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। সে শত্রু, সে আমিন জোরে বলে না, নাবির উপরে হাত বাঁধে, এই জন্য তার সাথে যেতে রাজি নই। এই ক্ষেত্রে না ভাই, বিদাতের সাথে যেতে পারবেন না আপনি, যারা স্পষ্ট শিরক করে তাদের সাথে যেতে পারবেন না, কিন্তু এই ধরনের ব্যক্তি যারা, তাদের সাথে এই মুহূর্তে যাওয়া দরকার। না হলে আম আর সালা দুটোই হারাবেন, দুটোই হারাতে হবে আমাদেরকে। এরপরে সর্বশেষ সেটা হলো ইরতিকাবুদ যুনুব ওয়াল মাআসি, আমাদের নিজেদের গুনাহের কারণে আমরা সুদের উপরে, মসজিদের সভাপতি সুদের উপরে সে আছে, এই জন্য ইমাম সাহেবকে, খতিব সাহেবকে বলে দিয়েছে সুদের ওয়াজ খুতবা আপনি করবেন না। বা তার অন্য আরেকটা দিক দিয়ে সমস্যা আছে, তার ওয়াইফ বা সে নিজেও দাড়ি রাখে না, সে তার ওয়াইফ পর্দা করে না, আপনি এই ব্যাপারে মসজিদে ওয়াজ করবেন না। এই ধরনের সমস্যার কারণে দেখা যাচ্ছে যে উম্মতরা বিভিন্নভাবে সুকৌশলে মত পার্থক্য হয়ে যাচ্ছে, তারা এক প্ল্যাটফর্মে দাঁড়ানো থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এই বিষয়গুলো যদি আমরা ছেড়ে দেই, এইগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে ঐক্য অবশ্য। প্রভাব কি এর? সুদূর প্রসারী ক্ষতি কি আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে? তার মধ্যে একটা হলো আমাদের মধ্যে আমরা নিজেরাই পরবর্তীতে একসময় আস্তে আস্তে যেটা ঘটতেছে সত্য কথা বলতে পারবো না, এবং আমাদের মধ্যে মতপার্থক্যের কারণে সত্য যে জিনিস সেটা সত্য আলেমরাও জানতে পারবে, সাধারণ মানুষ তারাও জানতে পারবে না, তারা তো হতাশার মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে বিবাদে জড়িয়ে পড়ো না, তাহলে তোমাদের যে শক্তি সেই শক্তি চলে যাবে। সতর্ক হও, সাবধান হও। এরপরে আমাদের মধ্যে অবশ্যই বানি ইসরায়েলের মতো বিভিন্নভাবে ক্ষতি সাধিত হবে। এই জন্যই এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসে আসছে যে এক সাহাবী দেখলেন যে অন্য এক সাহাবী কোরআন পড়তেছে, তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে একভাবে কোরআন পড়তে, উনি আরেকভাবে পড়তেছে। উনি রেগে যেয়ে তাকে ধরে টানে নিয়ে চলে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে একেবারে চেহারা কালো করে ফেলছেন, এবং সেই সাহাবী বলতেছেন রাসূলের চেহারার উপরে নাখোশ, সেটা আমি বুঝতে পারতেছি। তখন বলে ছেড়ে দাও ওকে, কি ঘটনা কি? বলছে রাসূল আপনি আছেন এই অবস্থাতে তিনি কোরআনের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, কোরআন উল্টাপাল্টা করে পড়তেছে। তখন বললেন দেখি পড়ো তো পড়লেন। বলে তুমি পড়ো তো, তুমি আমার কাছ থেকে কি শুনছো? পড়লেন, পড়ার পর বললেন যে দুইজনে ঠিক আছে, এবং যে ব্যক্তি টানে নিয়ে আসে তাকে বললেন যে খবরদার এই ধরনের কাজে লিপ্ত হয় না, আগে বোঝো যে এটা ঠিক কিনা। ঠিক না জেনেই তাকে তুমি কাফের বলতেছো, তাকে তুমি বিভ্রান্তি ছড়াচ্ছ, তাকে তুমি দূর করে দিচ্ছ, এটা তো উচিত নয়, এটা তো উচিত নয়। এবং দুইটাই ঠিক, এবং সাবধান থাকো। এই ধরনের এই কারণেই কিন্তু বানি ইসরায়েল এত দলে বিভক্ত, সাবধান হও তোমরা। এরপরে মত পার্থক্য যদি সৃষ্টি করি আমরা কিয়ামতের ময়দানে, বিশেষ করে আলেমদের নেতৃত্ব যারা দেবে ক্ষমতার লোভে, অমুক পীর সাহেবের অমুক দল, অমুক আলেমের অমুক দল, অমুক ইয়ার সাথে অমুক দল, এই ধরনের দলে দলে বিভক্ত যদি করি, তাহলে কিয়ামতে এর জন্য ওই আলেমদের জন্য, বিশেষ করে ওই লিডারদের জন্য, ওই পীর সাহেবের জন্য কি অপেক্ষা করতেছে? কালো চেহারায়
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আসবে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক ওই অবস্থা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। এখানে ইবনে আব্বাস বলতেছেন এর মানে হলো ওই ধরনের আইম্মাগণ কাল কিয়ামতের ময়দানে চেহারা কালো থাকবে, একেবারে কঠিন কালো অবস্থায় আল্লাহর কাছে আসবে, যারা উম্মতকে এক হওয়া থেকে বিভ্রান্ত করছে। নাউযুবিল্লাহ। এই জন্যই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফাইনাল জামাআ রাহমা ওয়াল ফুরকা আযাব। একসাথে চলাফেরা হলো আল্লাহর রহমত, আর মত পার্থক্য করে বিভিন্ন দলে দলে বিচ্ছিন্ন হলো আল্লাহর পক্ষ থেকে আযাব। সুতরাং এই আযাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এর উত্তোলন যেগুলো আছে, এর কারণ যেগুলো আছে, সেই কারণগুলোকে চিহ্নিত করে এগুলো যেভাবে সমাধান করা যায় সেই সমাধানের দিকে আমাদের হাঁটতে হবে। ভুলে যেতে হবে আমাদের পদ মর্যাদা ব্যক্তিত্ব, এগুলো ভুলে যেতে হবে। আমরা আল্লাহর জন্য যদি সত্যিকার অর্থেই যদি সবাই যদি আল্লাহর বান্দা হিসেবে নিজেকে গণ্য করি, তাহলে এই ধরনের সমস্যা থেকে প্রত্যেককেই সমস্যার সমাধানে খুঁজতে হবে। প্রিয় ভাইয়েরা, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সত্য কিভাবে পেলেন? কিভাবে পেলেন সত্য? সুদূর পারস্য থেকে তাকে প্রথমে খ্রিস্টান, তিনি মাজুস ছিলেন, অগ্নিপূজক ছিলেন, এরপর সেখান থেকে খ্রিস্টান হলেন, এরপর সেখান থেকে প্রথমে হলেন ইহুদি, মাজুস থেকে, অগ্নিপূজক থেকে। তারপর সেই ইহুদি বলল যে না না না, আমাদের কাছে সত্য নয়, সত্য মূলত কানে কানে বলে গেলেন মারা যাওয়ার সময় যে সত্য মূলত ওই যে খ্রিস্টানদের কাছে, ওদের কাছে যাও। তারপর সেই খ্রিস্টান পাদ্রীর সেবা করতে করতে শেষ পর্যায়ে বলতেছে না না না, সত্য আমাদের কাছে নাই। সেই আরব উপকূলে একজন নবী আসবে, তার নাম আহমদ, তার কাছে যাও। তাহলে তিনবার তার জীবনে চেঞ্জ হলো। চতুর্থবার মদিনায় আসার, সেই মদিনায় যখন আসবেন তিনি সেই সময় বাদশাহীর ছেলে, একজন মন্ত্রীর ছেলে, এক বাপের এক সন্তান। মা এটা বুঝতে পারে, তাকে বেঁধে রাখছে। সে একদিন বাথরুমে যাওয়ার কথা বলে সেকল খুলে সেখান থেকে দৌড়ে পালায়ে চলে আসছে। রাস্তার মধ্যে তাকে রাজার ছেলে, বাদশার ছেলে, মন্ত্রীর ছেলে, তাকে অন্য লোকেরা বেঁধে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। কিন্তু সে দোয়া করছে, আল্লাহ দাস হয়ে বিক্রি হতে পারি, কিন্তু আমার জায়গা যেন মুহাম্মদ যে এরিয়ে আসবে সেই এরিয়ায় যেন হয়। সেই দোয়া করছে, তাকে বেছে দিয়েছে সেই মদিনার কুবার একজন লোকের কাছে। চিন্তা করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় এসে কুবায় যখন আসলেন, তিনি পরীক্ষা করলেন কি যে আদর্শগুলো দিছিল, যে নিদর্শনগুলো দিছিল, তিনি নিয়ে আসেন খেজুর। প্রথমে সৎকার খেজুর নিয়ে আসে, বললেন যে খান, এটা সৎকার খেজুর। বললেন যে না, নবীদের উপরে সৎকার খেজুর জায়েজ নেই। তারপর বললেন নেন, এটা হাদিয়ার খেজুর, এটা সমস্যা নেই। তারপর তিনি বললেন, নিলেন এবং সেটা সুন্দর করে খেলেন। বললেন যে তারপর আপনি তাহলে সেই নবী। তার কপালে চুমা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে তিনি সেখানে মুসলমান হয়ে গেলেন। বললেন যে আমার ঘটনা হলো এই, আমি সেই আগে মাজুস ছিলাম, এরপরে খ্রিস্টান হলাম, ইহুদি হলাম, সেখান থেকে খ্রিস্টান হলাম। তারা প্রত্যেকে বলতেছে সত্য আসবে এবং সেই নবী। তাহলে আপনি, আপনার নাম কি আহমদ? বলে হ্যাঁ, আমার নাম আহমদ। তাহলে সত্যকে খোঁজার জন্য যদি আপনি মনে প্রাণে যে কেউ একটু যদি সচেতন হন, একটু যদি সচেষ্ট হন, তাহলে সত্য পাবেন। সত্য কঠিন কিছু না, কঠিন নয়। কিন্তু সত্যকে আপনি বলবেন অমুক আলেম, আমি তো বুঝি না, অমুকে তো বোঝে, উনি তো বলতেছে এটা সত্য না, এটা জায়েজ নয়, এটা ইয়ে নয়। ভাই, তাহলে আন ইলমিহি মাযা আমিলা বিহি আন উমরিহি ফিমা আফনাহ। চারটে কিয়ামতের ময়দানে চারটে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আপনি সামনে অগ্রসর হতেই পারবেন না। প্রত্যেক ব্যক্তিকে দিতে হবে। তার মধ্যে একটা হলো যে তাকে যে বিবেক দেওয়া হয়েছিল, সেই বিবেক দ্বারা তাকে তো পাগল করে সৃষ্টি করা হয়নি। আপনি এটা বোঝেন, জমির দলিল বোঝেন, দুনিয়ার সব কিছু বোঝেন, আগুন পানি সব কিছু বোঝেন, আর ধর্মের বেলা এসে বলতেছেন আরেকজন আলেমের উপরে বন্দুক রেখে আপনি কবরে চলে যাবেন, এটা হতে পারে না ভাই। তাহলে আপনি তো, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিলেন সেটার ইয়ে কোথায়? সত্য খোঁজেন। সালমান ফারিসি সত্য পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে প্রাণে সত্য চান, ইনশাআল্লাহ পেয়ে যাবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে বিমুখ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি আপনি 1 হাত আগে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে 10 হাত আগে আসবেন। এটাই তো হাদিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আমার রাস্তায় চেষ্টা করে
তাদেরকে অবশ্যই আমি হিদায়াত দেবই। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছে। সুতরাং আপনি চেষ্টা করছেন কি, চেষ্টা করতেছেন কি? যদি চেষ্টা করেন তাহলে সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত হাজিরিন, আহলুল হাদিস বা সালাফিরা তারা বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ আমাদের এদেশের অনেক ভাইদেরকেই সুন্নাতের উপরে, অনেক কিছুর উপরে সুন্নাতকে চিনাইছে এবং আমল করা শিখেছে। তার মধ্যে অনেক ভাই বোনেরাই আমাদেরকে বলেন যে আসলে রমজান মাস পার হয়ে যাওয়ার পরে শাওয়াল মাসে যে 6টা রোজা সেটা আমরা জানতামই না, কখনো আলেমরা বলেইনি। কিন্তু এই যে আপনাদের মতো অনেক সালাফি আলেমরা, সালাফি ভাইয়েরা যখন মিডিয়াতে লেখে এবং হাদিস সহ দলিল দেয়, তারপরে বুঝলাম যে 6টা রোজার কি গুরুত্ব। এরকম বহু আমল আছে যে আমলগুলো আমাদের, ওই যে বলছিলাম, যেগুলোর গুরুত্ব কম, যেগুলোর গুরুত্ব নিয়ে মতভেদ আছে, সালাতুল আওয়াবিন, ইশরাক, আরও অনেক কিছু, আরও অনেক সালাত আছে। অথচ শাওয়ালের 6টা রোজা ওই মা বোনদেরকে আমরা শিখাইনি, ওই ভাইদেরকে আমরা শিখাইনি। আরাফার দিনের রোজা রাখার, আরাফার রোজা রাখার যে এত গুরুত্ব সেটা আমরা অনেকেই জানি না। আমি হানাফি ভাইদের সমাজের কথা বলতেছি, তাদের অনেকেরই মন্তব্য। আমি মসজিদে নববীর পাশে, মসজিদে নববীতে দায়িত্ব পালন করা অবস্থায় এই কথাগুলো তাদের পক্ষ থেকে আসছে। বাকিতে 12 বছর জান্নাতুল বাকি যেটা বলেন সেখানে দায়িত্ব পালন করছি, সেখানে নিয়মিত ফতুয়ার কাজ দায়িত্বে ছিলাম। সেখানেও অনেক ভাইয়েরা স্পষ্ট করে বলছে, যখন জিজ্ঞেস করতাম ভাই আজকে তো আরাফার দিন, ওই দেশে যারা কাজ করতেছে রোজা রাখছেন, এটি কিসের রোজা আমি তো জানি না। সে কিন্তু মোটামুটিভাবে আলেম মানুষ। এজন্য আমরা অনেক কিছু শিখিয়ে দিছি। শবে বরাতের যে বিষয়টা, সেটা মানুষজন গোসল করে ইয়েতে করে সেই দিন ছুটি অনেক কিছু করতেছে। তারপরে শবে মেরাজের রোজা নেই, তারপর রোজা পালন করতেছে। কিন্তু আরাফার রোজা এত গুরুত্বপূর্ণ, আগের বছর পরের বছর, যে বছর চলে গেছে আর সামনের বছর গুনাহ মাফ, একটা রোজা থাকার বিনিময়, একটা রমজান পালন করলে, একটা সওম পালন করলে। এই হুকুমটা আমরা, এই বিধানটা আমরা জানি না। মেরাজ কেন্দ্রিক যদি রোজা রাখে তাহলে সেটা বিদআত, বরং সেই রোজাটা আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে হয়তোবা, যদি কেউ জেনেও তার এই বিদআতের উপরে আমল করে। কিন্তু যেগুলো এত বড় গুরুত্বপূর্ণ সব, বরং এই যে ব্যক্তি কুরবানি করবে তার নিয়ম হলো যে সে তার এই 10 তারিখে কুরবানির যে জিলহজ মাস ঢোকার আগেই সে কি করবে, নখ চুল যা কিছু আছে নিজেকে পরিষ্কার করে নেবে। মানে যে সংসারের যে মেন, ধরেন আপনার অধীনে আপনি কুরবানি করবেন, আপনার অধীনে আপনার স্ত্রী করা লাগবে না, আপনার মেয়ে ছেলে এদের করা লাগবে না, কিন্তু আপনি কি করবেন, মুস্তাহাব হলে, এটা সুন্নাত বা মুস্তাহাব, এটা ওয়াজিব নয়। আপনি কি করবেন, এই চুলদাড়ি, চুল মোষ, তারপরে হলো আরও যা আছে, তারপর নখ, এগুলো কাটবেন। এই 10 দিনের মধ্যে আর কাটতে পারবেন না, কুরবানি করার পরে তারপর কাটবেন। এটা একটা সুন্নাত। এরপরে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের 10টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন এর গুরুত্ব দিয়ে, সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোন আমলই এই 10 দিনের গুরুত্ব তুলনায় কিচ্ছু না, শুধুমাত্র একটা কাজ, যেই ব্যক্তি ঘর থেকে নিজের আল্লাহর রাস্তে জান মাল নিয়ে বের হয় এবং দুটোই সে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, সেই ব্যক্তি ছাড়া আর কারো কোনো আমল এই 10 দিনের আমলের চাইতে উত্তম হতে পারে না।
খেয়াল করেন, আমল তার মানে সওম হতে পারে, রোজা হতে পারে, কোরআন পড়া হতে পারে, নফল সালাত হতে পারে, জিকির আজগার হতে পারে, যা কিছু করা যায়, তাহাজ্জুদ হতে পারে, যা কিছু করা যায়। তাহলে এই সময়টা আমরা সৌদি আরবে থাকার সুবাদে দেখছি যে ঈদের আগের দিন পর্যন্ত তারা অধিকাংশরাই দান খয়রাত করতেন প্রচুর পরিমাণে। আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা ডক্টরেট যারা করছি, পিএইচডি হোল্ডারদের বাসা ছিল আলাদা জায়গায়, সেখানে এই 10 দিন তারা এসে আলেমদেরকে কতটুকু সম্মান করে, খাবার থেকে শুরু করে 9 দিন খাবার, তারপরে হলো দামি খাবার, ফল, এরপরে চাল ডাল, এইগুলো আমাদের ঘরে ঘরের সামনে দিয়ে চলে যেত। কে দিয়ে গেছে জানি না আমরা। 10 তলা বিল্ডিং, 116টা পরিবার সেখানে আমরা থাকতাম, এরকম সব জায়গায় বাসার প্রত্যেকের রুমের সামনে দিয়ে দিয়ে চলে গেছে। কে দিয়ে গেছে জানি না আমরা, শুধু দিয়ে দরজা টোকা দিয়ে চলে গেছে। বাচ্চারা খুলে দেখছে যে এত ইয়ে দিয়ে গেছে। এবং প্রত্যেকেই মসজিদে নববীর দিকে যদি আপনি এখন আজকে যদি ক্যামেরার দিকে তাকাবেন, দেখবেন যে মনে হবে এমনভাবে ইফতারি বিছানা, মনে হচ্ছে যে রমজান মাস। এটাকে আমল বলে, এটাকে কোরআন সুন্নাহ সত্যিকার অর্থে এগুলোকে গুরুত্ব দিচ্ছে। আর আপনি আমি শবে বরাতের অথবা মেরাজের যেগুলো গুরুত্ব দিচ্ছি, সেগুলোর এমনকি কতগুলো ক্ষেত্রে দুর্বল হাদিসও নাই, বরং মিথ্যা হাদিস। তেমনই ভাবে আরেকটা হলো, বিশেষ করে যদি 9 দিন আমরা যদি সওম পালন করতে না পারি, তাহলে আমরা আরাফার রোজা রাখবো। এখানে হলো একটা সমস্যা, বলতেছে যে আরাফার রোজা তো সৌদি আরবে যেদিন হয় তার 2 দিন পরে আমাদের ঈদ হচ্ছে প্রায়। তাহলে এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে লাজনা দাইমা, সৌদি আরবের সবচেয়ে সর্বোচ্চ নির্ভরযোগ্য যে সমস্ত আলেম আমরা মনে করি, তাদের ফতোয়া হলো, বলতেছে এটা হলো আরাফার দিনের সাথে। আরাফার দিন কোথায়? আরাফা কোথায়? মক্কায়। তো আমরা জেনে নিতে পারি যে মক্কায় আরাফা হচ্ছে না হচ্ছে না। যদি না জানি তাহলে তার জন্য, যদি না জানি যে আজকে আরাফা কি না, যদি না জানি, ধরে নেন ইন্টারনেট সব কিছু বন্ধ হয়ে গেল, যোগাযোগ সব কিছু, বিদ্যুৎ সব কিছু, যোগাযোগ, টিভিও নাই, কিচ্ছু নেই, তখন কি হবে? তখন আল হুকমু ইয়ারজি ইলা আসলিহি, আসলের দিকে যাবে। একটা বিষয় খেয়াল করবেন যে মিডিয়া বা আধুনিক যে মাধ্যমগুলো, সেইগুলো কখনো শরীয়তের বিধিবিধান নির্দিষ্ট করতে যায় দলিল নয়। মানে হলো চোর, কাউকে চোর সাব্যস্ত করার জন্য নিয়ম অনুযায়ী সাক্ষী লাগবে 2 জন, দেখছে তারা, ক্যামেরায় ধরা পড়ছে, এই জন্য ওই ক্যামেরার উপরে বিচার নির্ভর করে আমি বিচার করতে পারবো না, কারণ এগুলো এডিট করা যায়, এগুলো সহযোগিতা নেওয়া যায়। এজন্য একবার এক হাজী সাহেব আমাদের দেশের মসজিদে নববীর ভিতরে ঢুকে, কুমিল্লার এক ভদ্রলোক, সে 9,000 রিয়াল 14,000 রিয়াল চুরি করছে, 2 আঙ্গুলের কাছে, পকেট। এগুলো মিডিয়ায় বলা উচিত নয়। তো তারপরে তার বিচার হলো 1 বছর 6 মাস জেল। তো সলাবুদ্দাইন মসজিদ নববীর যিনি, উনি কান্না করে তেলাওয়াত করেন, উনি বিচারক, আমি হলো বিচারকের সহযোগী। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন, সব কিছু আছে। তো বলতেছেন যে না, চোর সাব্যস্ত করার জন্য বা হাত কাটার জন্য যা হওয়া দরকার শরীয়তের হুকুমে, সেগুলো নাই, তার ভিতরে পরিপূর্ণ পাওয়া যায়নি। আমরা আজকে তার উপরে যে হুকুম লাগালাম, সে নিজেকে সন্দেহর জায়গায় নিয়ে গেছে, এই জন্য সেই জন্য শাস্তি দিলাম, তাকে ফুললি আমরা চোরও বলতে পারবো না। তাহলে আমরা যেন কখনোই এই বিষয়টা খেয়াল না করি যে ওই দেশে ওপর ভিত্তি করে বা আধুনিক মিডিয়ার উপর যোগ করে নয়। এই জন্য চাঁদ দেখার ব্যাপারও আপনি যদি খেয়াল করেন, আবু কুরাইব গেলেন, যায় আসলেন, বললেন যে সেখানে এই তারিখে শনিবারে বা শুক্রবারে তারা রোজা রাখছে, আমরা শনিবারে রাখছি, দুটোই চলে। এই বিধানগুলো এত কঠিন নয়। এবং এটাও ভালো করে খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে যেইগুলো গুরুত্ব দেওয়ার দরকার নেই, সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ঈদ পালন করাটা, একই দিনে ঈদ পালন করাটা সমস্ত দেশ, এটা হলো মুসলিম উম্মার
এই ইউনিটি থাকার একটা বড় প্রমাণ। এবং এটাকে যখন আপনি কিছু লোকেরা সৌদি আরবের সাথে করবে, কিছু লোকেরা এই আমাদের দেশের সাথে করবে, এটি হলো মতভেদ, এটাই হলো কোরআন সুন্নাহ বিরোধী। এটাই যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সিদ্ধান্ত না নেবে যে সৌদি আরবের সাথে আমরা ঈদ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের চাঁদ দেখা কমিটি আছে, আমাদের সরকার ইসলামের ব্যাপারে সহযোগিতা করে, ততক্ষণ পর্যন্ত আপনি এই দেশের আইনের বাহিরে যাওয়াটাই হলো কোরআন সুন্নাহ বিরোধী। এটা খেয়াল রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং আমরা আজকে যে আলোচনা করতেছি সেই আলোচনার এটাও একটা বড় হলো যে এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়, এই বিষয়গুলো যখন বড় আকারে হাইলাইট হচ্ছে এবং এমন কিছুর উপরে হাইলাইট হচ্ছে যেগুলো আসলে এর উপরে নির্ভর করে, যেগুলো নয়, যেগুলো শরীয়তের দলিলই নয়, যেগুলো শরীয়তের দলিলই নয়, সেইগুলোর উপরে নির্ভর করে। তো এই জন্য আমরা যদি এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি, আমরা তাহলে আরাফার দিনের রোজার ব্যাপারে যদি আমরা একদিন আরাফা যেদিন হচ্ছে ওই দিন রোজা রাখতে পারি ওই দেশে, অথবা এর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি যদি আগের বছর বেঁচে থাকি তাহলে এর আগের দিন রোজা রাখবো, সেই হিসেবে এর আগের একদিন, এর পরের একদিন, এইভাবে রোজা রাখা যেতে পারে 3 দিন, অথবা এর 2 দিনও রোজা রাখা যেতে পারে, আরাফার আগে একদিন এবং আরাফার দিন, অথবা আরাফার দিন এবং পরের একদিন, এইভাবে রোজা রাখা যেতে পারে। এরপরে কুরবানির বিষয়টা সবসময় এখলাস খেয়াল রাখবেন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি কেনার ক্ষেত্রেও আপনারা খুব সতর্ক থাকবেন। এখলাস, যদি আপনার ভিতরে এখলাস থাকে তাহলে আল্লাহ কুরবানি কবুল করবেন, আর না হলে কিন্তু কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে বেঁচে থেকে আমাদেরকে সত্যিকার অর্থে মুসলমান হওয়ার এবং মুসলমান সমাজকে ইউনিটি বজায় রাখার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমুলিস সালাহ।